যারা ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করে, ইসলাম প্র্যাকটিস করতে সমস্যা কি? সমস্যা হচ্ছে সেকুলারদের জন্য এটা একটা সমস্যা। আর যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, সেটা বললে সমস্যা কি? সেটা হচ্ছে ভারতের জন্য সমস্যা। কিভাবে করে আমরা চিৎকার করছিল সেই সময়টা, কিভাবে করে আপনার সেই সময় আগুন জ্বালাচ্ছিল, কিভাবে করে আপনার নিবিড়ের মুখে স্বর্ণলাভে জল থাকার চেষ্টা। ইসলামের ছাত্র শিবির সেটা আমি সভাপতি ছিলাম। সেই সময়টাতে কয়েকদিন পর পরই যে সংবাদ আমাদের কাছে আসতো যে একজন করে কর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কোন একটা হলের রুমে নিয়ে গিয়ে টর্চার সেলের মধ্যে তাকে টর্চার করা হচ্ছে, তারপর নির্যাতন করা হচ্ছে। আমাদের এই সংবাদ পাওয়ার পরে আমরা ভিসি থেকে ভিসি ডিএসডব্লিউ প্রক্টর থেকে ভিসি ডিএসডব্লিউ বিভিন্ন হলের প্রভোস্ট থেকে শুরু করে বিভিন্ন জনকে আমরা ফোন দেওয়ার চেষ্টা করতাম, স্যার আমাদের ওই ছাত্রটাকে আপনি ওখান থেকে হেফাজত করেন, তাকে রক্ষা করেন, তাদেরকে উদ্ধার করেন। আমাদেরকে সবসময় তারা সাড়া দেয় নাই। আপনি চিন্তা করতে পারেন একজন সভাপতির জন্য তার কর্মীকে গিয়ে হলের রুমের মধ্যে টর্চার ছেলে নির্যাতন করছে, আর সেই সভাপতি কিছুই করতে পারছে না। সেই সময় তার অবস্থাটা কেমন হতে পারে? আমরা সহ্য করতে পারতাম না, কিন্তু কিছুই করার ছিল না। আমরা যখন নানান ভাবে চেষ্টার মধ্য দিয়ে স্যারদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারতাম, রাজি করতে পারতাম, তখন তারা গিয়ে হয়তো সেখান থেকে উদ্ধার করে অনেক ক্ষেত্রে পুলিশের হাতে তুলে দিত, এবং পুলিশ নিয়ে গিয়ে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে 2 মাস 5 মাস 6 মাস করে জেলখানায় রাখতো। আমাদের বহু কর্মীকে আমরা জানি যারা কিনা হলের মধ্যে তাদের ফাইনাল পরীক্ষা দিতে, আলহামদুলিল্লাহ তারা আটকাতে পারে নাই। আমাদের ওই কর্মীরা পরবর্তী পড়ালেখা শেষ করেছে। আবার এরকমও কর্মী আমাদের আছে যারা কিনা ইউনিভার্সিটিতে পড়ালেখা শেষ করে বাংলাদেশে পড়তে পারে নাই। আমি জেলাগুলোর কথা স্মরণ করতে পারি যে কিনা বাংলাদেশের বুয়েট ক্যাম্পাসে আর যেতে পারে নাই, সে পরবর্তীতে বাংলাদেশের বাইরে মালয়েশিয়াতে গিয়ে পড়ালেখা শেষ করতে বাধ্য হয়েছে। আমাদের সেই ঘটনাগুলো তো আমাদের চোখের সামনে ঘটেছে। আমরা যারা কিনা সরাসরি এভাবে করে হামলা করেছে, সরাসরি নির্যাতন করেছে, তাদেরকে হয়তো চিহ্নিত করে বিচারের আওতায়, কিন্তু যারা সরাসরি এই কাজগুলো করে নাই, চুপ থেকে মৌন সম্মতির মধ্য দিয়ে এই নর্মালাইজেশন এর প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, তাদেরকে কোন বিচার? আমি দেশবাসীর সেই সমস্ত মানুষদের কাছে আবেদন রাখতে চাই, একটু চিন্তা করে দেখি আমার কোন চুপ থাকার মধ্য দিয়ে এই যে হত্যাকাণ্ড হয়েছে, যেটা পরবর্তীতে আব্রাহকে হত্যার মধ্য দিয়ে সেটা একটা অবস্থায় চলে গিয়েছে, সেই জায়গাতে আমাদের কোনো ভূমিকা ছিল কি? যদি থেকে থাকে, যার যেখানে যতটুকু ভূমিকা ছিল, সেই মানুষদেরকে আমি অনুরোধ করব আত্মসমালোচনার মধ্য দিয়ে আপনার বিবেকের কাঠ করায় আদালতে, সেখানে বিচারের দায়িত্ব কোনো মানুষের নয়, নিজে বিচার করেন আর আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, শিবির কর্মীকে চিহ্নিত করার ক্ষেত্রে ওরা 2টা বিশেষ চিহ্নকে তারা নির্ধারণ করেছে। এক হচ্ছে যে যেই ছেলেটা নামাজ পড়ে, খারাপ কাজের সাথে জড়িত নয়, ইসলাম প্র্যাকটিস করে, অন্য মানুষকে ইসলামকে প্র্যাকটিস করার জন্য আহ্বান জানায়, এটা একটা চিহ্ন। আর একটা চিহ্ন হলো যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, যারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলে। এই 2 চিহ্নের মধ্য দিয়ে এক একজন ছাত্রকে তারা শিবির কর্মী হিসাবে চিহ্নিত করার জন্য চেষ্টা করে। এর ফলশ্রুতি যেটা হয়েছে, দেখেন, যারা ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করে, ইসলাম প্র্যাকটিস করতে সমস্যা কি? সমস্যা হচ্ছে সেকুলারদের জন্য এটা একটা সমস্যা। আর যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, সেটা বললে সমস্যা কি? সেটা হচ্ছে ভারতের জন্য সমস্যা। ফলে এই এক ঢিলে 2 পাখি মারার জন্য তারা কাজ করেছে। এই মানুষদেরকে এই কথাগুলোতে যদি ছাত্রদেরকে চিহ্নিত করা যায়, সে শিবির করুক অথবা না করুক, তাহলে তারা তাদের পটেনশিয়াল ফেজকে তারা ধ্বংস করার চেষ্টা করতে পারবে, হয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারবে। এবং সেই প্রচেষ্টার মধ্য দিয়েই তারা কিন্তু শুধু শিবির কর্মী নয়, সাধারণ ছাত্রদের উপর নির্যাতন শুরু, শত শত হাজার হাজার ছাত্রছাত্রী সারা বাংলাদেশে নির্যাতিত। যখন আবরার ফাহাদ আমাদের প্রিয় ছোট ভাই যখন শাহাদ গ্রহণ করলো, তারপরে বুয়েটে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছিল, এই ওয়েবসাইটের মধ্য দিয়ে আহ্বান করা হয়েছিল যে যেখানে যেভাবে নির্যাতিত হয়েছেন আপনাদের কাহিনীগুলো অ্যানোনিমাসলি লিখে দিন। সেখানে মাত্র 1-2 দিনের ব্যবধানে 100-র বেশি ঘটনা সেখানে লিখিত। উপস্থিতি, আমাদের এই যে সাধারণ ছাত্র তারাই কিনা ইসলাম প্র্যাকটিস করে এবং একই সাথে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে,
কে হত্যার যে প্রচেষ্টা তারই অংশ হিসাবে দেখতে পারলাম যে শহীদ আবরার ফাহাদ ভাইকে এই নির্মম পৈশাচিক নির্যাতনের মধ্যে সারা রাত ধরে উপর নির্যাতন। মাত্র 1.5 বছর আগে, ওর এই ঘটনার মাত্র 1.5 বছর আগে, যেহেতু আমাকেও একটি টর্চার ছেড়ে দীর্ঘক্ষণ নির্যাতন করেছে, আমি সেই সময়টাতেও ট্রমাটাইজড হতাম। মাঝে মধ্যে ওই চিত্রগুলো মনে পড়লে আমি আসলে স্মৃতির জায়গাতে হারিয়ে যেতাম। ফলে আমি শহীদ আবরারকে কিভাবে করে তারা নির্যাতন করেছিল সেই কথাগুলো যখন ফেসবুকে, সেই কথাগুলো যখন বিভিন্ন পত্রিকার মারফতে পড়েছি, শুধুমাত্র আমি পড়ি নাই, সেই সমস্ত ঘটনাগুলো যেটা আমি চোখে দেখতে পাচ্ছিলাম, কিভাবে করে আবরার পা চিৎকার করছিল সেই সময়টা, কিভাবে করে আবরার পা সেই সময় আগুনে জ্বালাচ্ছিল, কিভাবে করে আপনার নিবিড়ের মুখে সে অটল অবিচল থাকার চেষ্টা। আমার সেই চিত্রগুলা যেন চাক্ষুষ দেখতে পাই। সম্মানিত উপস্থিতি, ওরা কিভাবে করে নির্যাতন কারণে ছোট্ট একটু বর্ণনা দিই। যখন নির্যাতন করতে করতে গলা শুকিয়ে গেল, আমি যখন তাদের কাছে পানি চাইলাম, তারা পানি দিতে অস্বীকৃতি। আপনার কেউ নিশ্চয়ই পানি দিতে অস্বীকৃতি। আমি যখন তাদের নির্যাতনের মুখে, আমার চারিপাশে সবগুলো হায়নার দল, তাদের সামনে বিভিন্ন রড, তারপরে ঘাত করার জন্য বিভিন্ন অস্ত্র, ওই রুমের মধ্যে, ছোট্ট একটা রুমের মধ্যে পাশে সেখানে রেখেছি, সেই রুমের মধ্যে যখন নির্যাতন করছিল, সেই সময়টাতে আমি আশেপাশে আমার কোনো বন্ধু পাইনি, কিন্তু আমি আমার প্রিয় সব করতে পেরেছি। আমি তখন প্রাণ ভরে আমি জানি আল্লাহকে আস্তে ডাকলেও তিনি শরীর, মনে মনে ডাকলেও আল্লাহ, কিন্তু আমি আমার সমস্ত আকুতি একত্রিত করে, আমার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আমি আল্লাহ তাআলাকে ডেকেছিলাম, আল্লাহ বলে চিৎকার করেছিলাম। সেই চিৎকারে আমার আমার আকুতি আমি প্রকাশ করেছিলাম। কিন্তু বিশ্বাস করেন, সে সময় যারা নির্যাতন করছিল, তারা এই আল্লাহ ডাককে সহ্য করতে পারে নাই। তারা আল্লাহ ডাককে সহ্য করতে পারে নাই। কিছুক্ষণ পরে তারা ময়লা কাপড় নিয়ে এসে মুখের মধ্যে দিয়েছে, সোদাটা আমি যেন কথা না বলতে পারি, চিৎকার না করতে পারি। তারপর নির্যাতন করছে। কিছুক্ষণ পরে যখন ওই কাপড় পরে গেছে মুখ থেকে, তখন তো আবার মুখ ওপেন হয়ে গেছে। তখন তারা গামছা দিয়ে হা করিয়ে, তারপরে গামছা পিছন করে বেঁধেছে, যাতে করে আমি আল্লাহকে চিৎকার করে ডাক। ওদের সহ্য হয় না এই ডাক। তারপরে তারা যখন 3 দিক থেকে রড দিয়ে উপর হামলা করা শুরু করলো, চলমান রাখলো, সে সময়টাতে আমি চেয়ারের উপরে প্রথম থেকে আমাকে বসিয়ে মারছিল। কিন্তু একটা সময় গিয়ে আমি আর যখন চেয়ারে বসে থাকতে পারলাম না, মেঝেতে পড়ে গেলাম। আমি চেষ্টা করছিলাম আমি দৃঢ় থাকবো, আমি যেন পড়ে না যাই, আমি যেন শুয়ে না পড়ি। আমি বসে থাকার চেষ্টা করেছি দীর্ঘক্ষণ। তারা সেই নির্যাতন করেছে। একটা পর্যায়ে গিয়ে নির্যাতিত হতে হতে শ্রান্ত হয়ে আমি আর বসে থাকতে পারি না। তখন আমি হয়ে গেছি, পড়ে গেছি। এমন সময় কিছুক্ষণের জন্য আমার দম বন্ধ হয়ে গিয়েছে। আমি সেই সময়টাতে ভাবছিলাম যে ছোট্ট একটা রুমের মধ্যে আমি শাহাদাত বরণ করছি। সামনে যে ছেলেগুলো রয়েছে তাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, কোনো পার্সোনাল শত্রুতা নাই। কিন্তু তারা আমার উপরে কেন নির্যাতন করছে? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই ঈমানদারদের আর কোনো অপরাধ ছিল না, এটা ছাড়া যে তারা মহাপরাক্রমশালী আল্লাহর প্রতি। এই কারণেই তারা অপর নির্যাতন করে। আমি সেই সময়টাতে এক সময় গিয়ে যখন আমার মনে হলো আমি বোধহয় চলে যাচ্ছি আল্লাহর কাছে, তখন দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ বাদ দিয়ে আমি আমার প্রভু, আমার প্রিয়তম বন্ধু, আমার অভিভাবক আল্লাহ তাআলার দিকে আমি মুতাওয়াজ্জা করলাম, আমি এখন চলে যাব। আল্লাহ তাআলা সেদিন আমার হায়াত রেখেছিলেন, আল্লাহ তাআলা যার কারণে আমাকে বাঁচিয়ে রেখেছেন। সেই সময়টাতে আমি শুনতে পেরেছি ওরা যারা নির্যাতন করছিল তারা বলছিল যে আরে কিছু হয়নি, নির্যাতন নাটক করছে। আমি এই কথা আবরারের ক্ষেত্রেও সম্ভবত তারা বলেছিল, সে কথা আমি স্মরণ করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমার ভাই আবরারের সেই পানি চাওয়া, আল্লাহকে ডাকা, গগন বিদারী আত্মচিৎকার যেন আমি আজ হচ্ছে চাক্ষুষ দেখতে পাই। আমার আবরার ফাহাদকে শহীদ হিসাবে আল্লাহ তাআলা নিয়ে গেছে। আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করুন।
এই আবরার ফাহাদের মধ্য দিয়ে শুধু আবরার ফাহাদ একটি নাম বলার সময় শুধু একজন সিঙ্গেল আবরার ফাহাদকে বোঝায়। এই নাম বলার সাথে সাথে সারা বাংলাদেশের সমস্ত তরুণ প্রজন্মকে তার মধ্য দিয়ে বোঝায়। এই নাম বলার মধ্য দিয়ে সারা বাংলাদেশের সমস্ত আহত, পঙ্গুত্ব বরণকারী, শাহাদত বরণকারী, নির্যাতিত, নিপীড়িত জনতাকে বোঝায়। আজ শহীদ আবরার আমাদের প্রতীক হিসাবে দাঁড়িয়েছে। দেখেন কি পরিবেশ তৈরি হয়েছে। আবরার ফাহাদের হত্যার বিচার চাওয়ার জন্য তার সম্মানিত পিতা প্রথমে তাকে ক্লারিফাই করতে হয়েছে, আমার আবরার ফাহাদ শিবির করত। কেন শিবির করা কি অপরাধ? বিচার চাওয়ার ক্ষেত্রে তাকে এটা ক্লিয়ার করার পরে স্টেটমেন্ট। সম্মানিত উপস্থিতি, আমি বুয়েটের তৎকালীন শিক্ষার্থীবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। তারা খুনিদেরকে আর ক্যাম্পাসে দাঁড়াতে দেয় না। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। তারা এই আন্দোলনকে সাপোর্ট দিয়েছিল এবং ছাত্রলীগ নামক এই সন্ত্রাসী সংগঠনকে আর তারা তাদের গতিতে আঘাত দেয় নাই। আবরারের খুনিদের বিচার হয়েছে বটে, কিন্তু সেটা এখনো তো কার্যকর। আমরা জোর দাবি জানাতে চাই, অচিরেই অবিলম্বে আবরারের খুনিদের যে রায় হয়েছে সে রায় কার্যকর, সেখানে কোনো কাল বিলম্ব না করে। সেই সাথে খুনিদের তৈরিতে যারা সহযোগিতা করেছে, যারা সাহায্য করেছে, তাদের বিচার হবে না? কবে হবে? সেটার জন্য আমরা প্রতীক্ষায় থাকবো। হাজার হাজার শিক্ষার্থী যে শরীরে ব্যথা নিয়ে জীবন যাপন করছে, যারা নির্যাতনের মুখে প্রিয় ক্যাম্পাসে পড়ালেখাটা শেষ করতে পারে নাই, তারা কবে বিচার? ফ্যাসিস্টের কবলে পড়ে যারা আয়নাঘরের জীবন থেকে এতটি বছর পার করে ফেলেছে, তারা কবে বিচার? ইলিয়াস আলীর মেয়ে বাবাকে কবে ফিরে পাবে? ওয়ালিউল্লাহ মুকাদ্দাস হাফেজ জাকিরের মা বা বাবা কবে সন্তানকে কাছে পাবে? আদৌ পাবে তো? তাদের সন্তান কি বেঁচে আছে? তাদের বাবা কি বেঁচে আছে না মারা গেছে? এই সন্ধানটুকু, খবরটুকু তারা পাবে তো? এটা পাওয়ার জন্য এটা তাদেরকে জীবিত অবস্থায়, তাদেরকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কি রাষ্ট্রের নয়? যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে এই সরকার, সেই সরকারকে দায়িত্ব নিতে হবে। সেই সরকারকে দায়িত্ব নেওয়ার জন্য আমরা আহ্বান করতে চাই। আমাদের প্রিয় ভাই শহীদ আবরারের যে সাহস, আধিপত্যবাদের বিরুদ্ধে সেই হলে থাকা অবস্থায় সে যেভাবে করে স্ট্যাটাস দিয়েছিল, কথা বলেছিল, সেই সাহস তার শাহাদাতের পরে সেই সাক্ষ্য হয়ে আমাদের মাঝে ছড়িয়ে গিয়েছে। সমস্ত তরুণ প্রজন্ম, ছাত্র জনতাকে তার সাহসী করে তুলেছে। ফলশ্রুতিতে আমরা দেখেছি সেই সাহসী প্রজন্মই 24-এ ভারতীয় আধিপত্যবাদের মূল নায়িকাকে দেশ ছাড়া করে আমরা যদি সেই 24-এর চেতনাকে ধারণ করতে পারি, তাহলে আমাদের যে ছাত্র জনতা তৈরি হয়েছে, যে সাহস তৈরি হয়েছে আমাদের মধ্যে, তা যদি আমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করতে পারি, তাহলে আমরা আধিপত্যবাদের মূলোৎপাটন না করে থামবো না।